আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঝটপট বুটের বেসন ও গুঁড়া দুধের সমন্বয়ে অত্যন্ত মজার বরফি বা সন্দেশ তৈরি করব, যা তৈরি করতে খুব একটা সময় লাগে না। আশা করছি এই বুটের বরফি বা সন্দেশ আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটি প্যানে আধা কাপ ঘি এবং আধা কাপ তেল নিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে পুরাটাই ঘি দিয়ে করতে পারেন। তেল ও ঘিয়ের মিশ্রণ গরম হয়ে আসলে দিয়ে দিব বুটের বেসন 1.5 কাপ। বুটের বেসনটা প্রথমেই চেলে নিয়েছিলাম। চেলে নিলে একটা সুবিধা যে দলা পেকে যাবার সম্ভাবনা থাকে না। এখন এটাকে বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। চুলার হিটটা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। প্রায় 10 মিনিট ভাজার পর দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে বেসনের বরফিটা বেশ দানাদার হয় এবং খেতেও ভালো লাগে। আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন। এবার 15 থেকে 20 মিনিট স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে ভাজবো। ভাজতে ভাজতে আপনি নিজেই বুঝতে পারবেন ঘি সেপারেট হয়ে যাচ্ছে এবং খুব সফট হয়ে আসবে। যখনই দেখব ঘি সেপারেট হয়ে আসছে তখনই দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ এবং ভালোভাবে মিক্সড করে নিব। গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে এটা অনেকটা ড্রাই হয়ে যাবে। এটা বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিট। ঠিক 8 থেকে 10 মিনিট পর দিয়ে দিব এলাচির গুঁড়া 1 চা চামচ এবং চিনির গুঁড়া দিয়ে দিব 1 কাপ। চিনি গুঁড়া করে দিলে একটা সুবিধা যে এটি দ্রুত গলে যায়। এবার চিনির গুঁড়া এবং এলাচির গুঁড়া ভালোভাবে বেসনের সাথে মিক্সড করে নিব এবং অনবরত নেড়েচেড়ে ভেজে নিব প্রায় 10 মিনিট। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে কিছুটা ব্রাউন কালার দেখা যাচ্ছে। খুব কড়াভাবে ভাজা যাবে না, আবার হালকাভাবেও ভাজা যাবে না। হালকাভাবে ভাজলে বরফির টেস্টটা পাবেন না। একটু লালচে করে ভাজলে এটাতে সন্দেশের টেস্ট পাবেন। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ তরল দুধ। এটা বাইন্ডারের কাজ করবে। এরপর আবার 10 থেকে 15 মিনিট রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঘি ছেড়ে আসে। যখনই দেখব বেসনের মিশ্রণটা প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি সার্ভিং ডিশে একটি পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি যাতে এটা খুব সহজে মোল্ড আউট করা যায়। এটা ব্যবহারে একটা সুবিধা যে বরফি কাটার পর সহজেই বের করে নেওয়া যায়। এবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমান করে দিব। পছন্দ মতো কিছু বাদাম কুচি ছড়িয়ে দিব ও চামচ দিয়ে চেপে চেপে দিব যেন সেট হয়ে যায়। আমি এখানে কাঠবাদাম ও পেস্তা বাদাম ইউজ করেছি। অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে আগে থেকে তৈরি করে রাখতে পারেন। এটি তৈরি করে ফ্রিজে 10 থেকে 15 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এটা লম্বা করে কেটে নিয়েছি। এটা তৈরি করতে সময় লেগেছে প্রায় 35 থেকে 40 মিনিট। আলহামদুলিল্লাহ, টেস্টটা খুবই সেই লেভেলে হয়েছে। আপনি যখন বানাবেন ও খাবেন তখনই এর স্বাদ বুঝতে পারবেন। অল্প সময়ে বেসন ও গুঁড়া দুধের বরফি বা সন্দেশ তৈরি করে পরিবারের সাথে শেয়ার করুন এবং এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।